হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর এই বয়ান করে বাইর হয়ে যাবো, ছুটি আমার। হ্যাঁ। আমার ছুটি, এই বাইর হয়ে যাবো এখন। ও, কি করবেন এখন? ওই যে তাড়াতাড়ি পড়াই তো, ওই যে এই সময় একটু রেস্ট নিয়ে নিই, তাই একটু পরে নাহলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ওই আচ্ছা রোজা ঠিক। ঈদে সাতাশ রোজার পরে যে ক্লাসগুলো আছে হয়তো বাদ যাবে না, ওগুলো সব রেকর্ড থেকে ঠিক করে নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। অন্য একটা সময়ে এই অবসর সময়ে আপনার কি এই যে ক্লাসগুলো সাতাশে দেখে নিন। রোজায় শেষ হয়ে যাবে না আমাদের খতম। ওই সাতাশ হ্যাঁ, রোজার পর থেকে আপনার প্রতিদিন রেকর্ড দেখবো। জি জি জি। আপনার তো মনে হয় তিনটা না চারটে যাবে মনে হয় ক্লাস, তিনটা ক্লাস যাবে আপনার। হ্যাঁ। বৃহস্পতিবার আজকে মনে হয় ছুটি। আজকে মাউন্টসটা সমস্যা হচ্ছে প্রচুর। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে বাই করছি। হ্যাঁ, দোয়া করেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাকি কয়জন আছেন ক্লাসে? সাতজন আছে। আহ, ডাক্তার সাহেব আছেন ক্লাসে? জি আছি, আলহামদুলিল্লাহ আছি। মাশাআল্লাহ, 7 জন আছেন তো অনেকে আছেন। গত সপ্তাহে পড়াটা বলতে পারবেন কে? জি, গত সপ্তাহে পড়া ছিল ওয়ামিন বা। না, যা এখান থেকে পড়াইছিলাম ওই আমরা। তো এখান থেকে ওয়ামিন বা আবদান আলা আন ওয়ামিন না হবে না, ইউতিকাহুল ওয়ামান। ওয়ামান হবে। ওয়ামান। ওয়ামান বা আহ, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কিতাব আসে নাই এখনো। ও, লোডিং হইতেছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না? জি হুম। খুব সমস্যা হয় নেটে। বলেন তো, গত সপ্তাহে পড়া একজন। কেউ পড়বে না আমি পড়বো? পড়েন, যে কোনো একজন পড়েন। আচ্ছা। ওয়ামান বা, যে ব্যক্তি বিক্রি করলো আবদান গোলাম আলা আন ইহতিকাহুল মুস্তারি, এই শর্তে ক্রেতা তাকে আজাদ করে দিবে। আও উদা উদাবারা আউ উকাতিবা এবং মুদাব্বার এবং মুকাতাব বানাবে। আও বা আমাতান আলা আন ইয়াস্তাউ লিদাহ ফালবায়ু ফাসিদুন, অথবা উম্মে আলাদ বানানোর শর্তে বাদী বিক্রি করে তাকে ফাসিদ বলে বিক্রি করে, তাকে ফাসিদ বলে গণ্য হবে। ওয়া কাজালিকা, এমন ভাবে লাও বা আবদান, যদি গোলাম বিক্রি করে আলা আন ইয়াস্তাকদি মাহাল বায়ু সাহারান, এই শর্তে যে বিক্রেতা তার দ্বারা 1 মাস কাজ করে নিবে। আও দারান আলা আলা ইন ইয়াসকুনাহাল বায়ু মুদ্দাতান মালুমাতান, অথবা এই শর্তে বাড়ি বিক্রি করে যে বিক্রেতা তাতে নির্দিষ্ট কাল অবস্থান করে। আও আলা আন উকরি দাহুল মুস্তারি দিরহামান আও আলা আন ইউদিহা লাহ, বা ক্রেতা তাকে নির্দিষ্ট পরিমাণ দিরহাম ঋণ বা হাদিয়া দিবে। ওয়ামান বা আইনান, কোন ব্যক্তি উপস্থিত পণ্য বিক্রি করে আলা আন ইউসাল্লিমাহা ইলা রসিস সাহারি সারি, এই শর্তে যে 1 মাস পর তা
1 মাস পর তা হস্তান্তর করবে ফাল বায়ু ফাসিদুন, এই বিক্রয় ফাসিদ হবে। ওয়ামান ওয়ামিন বা আ জারিয়াতান, যে ব্যক্তি বিক্রি গর্ভবতী বাদী, মানে বাদী, আও দাব্বাতান, বা পশু বিক্রি করলে, ইল্লা হামলা আহা এটা কি? ইল্লা হামল আহাম এটা হামলা ইল্লা হামলা হা ফাসাদাল বায়ু, গর্ভস্থ বাচ্চা বাদ দিয়ে বিক্রি করলে তা ফাসিদ হবে। ওয়া মানিস্তারা, যে ব্যক্তি ক্রয় করলো সাউবান কাপুর আলা আন ইয়াক্তাহুল হ্যালো বায়ু। হ্যালো, জি হুজুর, আমার শুনতে পাচ্ছেন না? আমি তো কথা বলতেছি, আপনি শুনতেছেন না, এবার তো ভুল হচ্ছে। তো এরপরে আমি আবার খাইটটা বাহির হইলাম যে হয়তো জি আমার জি আওয়াজগুলো আপনাদের কাছে যাচ্ছে না। এখানে আবাউত গুলা বিশুদ্ধ করতে হবে, কিছু আবাউতের মাঝে ভুল আছে, যদিও হরকত ঠিক আছে কিন্তু উচ্চারণগত একটু সমস্যা আছে। এখন আমি সমস্যা হবে বলতেছি হুজুর, কিন্তু এগুলা জের জবর নাই তো আমরা ভালো বুঝতে পারি না, আর লেখাগুলা মানে যে জবর ভুল কঠিন। হচ্ছে না, যে জবর ভুল হচ্ছে না, আলহামদুলিল্লাহ, হয়তো দেখে ঠিক করছেন। যে জবর ভুল হচ্ছে না, হচ্ছে কি উচ্চারণে ভুল, বুঝছেন? যে জি, জবর তাহলে ভুল আমি এগুলো আমি এতটা ধরবো না, কারণ আপনারা যে আচ্ছা জবরের ভুল সংশোধনের জন্য আপনারা তেমন কিছু পড়েন নাই অতীতে, তাই না? কিন্তু যারা কোরআন জি শরীফ পড়তে পারেন, আরবি পড়তে পারেন, এবারটা সংশোধন করতে হবে। এখানে হইলো ওয়ালাউ বাআ আবদান আলা আইয়াস্তাখদিমাহু, এখানে আইয়াস্তাখদিমাহু কেন নুন সাকিনের পরে ইয়া আইছে, ইয়া আসলে কি হয়? ইদগামে বা গুন্না হয়। তো ওই সমস্ত দিক হালকা হালকা একটু লক্ষ্য করলেও অনেক শুদ্ধ হয়ে যাবে। এরপরে পড়েন। জি আচ্ছা, যেটা পড়ছিলাম যে আলা আলা আন ইউসাল্লি মাহা ইলা রসিস সাহরি, এই শর্তে যে 1 মাস পর তা হস্তান্তর করবে, ফল বায়ু ফাসিদুন, এই বিক্রয় ফাসিদ বলে হবে। গণ্য হবে। ওয়ামিন ওয়ামিন বা ওয়ামান, ওয়ামান, ওয়ামান মিন হবে না, ওয়ামান এটা জি মান। জি ওয়ামান বা জারিয়াতান, যে ব্যক্তি বিক্রি গর্ভবতী বাদী, আহ, আহ, আও দাব্বাতান, বা পশু বিক্রি করলে, ইল্লা হামলা হামলা ফাসাদাল বায়ু, গর্ভস্থ বাচ্চা বাদ দিয়ে বিক্রি করলে তা ফাসিদ হবে। ওয়া মানিস্তারা, যে এখন ব্যক্তি কেন কেন হইতেছে ফাঁসি, এগুলো বুঝে আসতেছে তো, জি যে একটা বাচ্চা পেটে আছে, এখন বাচ্চা মা দিয়ে দিব, বাচ্চা রেখে দিব, এটা সম্ভব হয় না, বুঝছেন? এগুলো হলো সব, এটা মানুষ, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য ঝামেলা। এই জন্য ওই সমস্ত জিনিস কি বেচা কিনা, এই সমস্ত স্রোত গুলাই ফাঁসিদ। জি ঠিক আছে, চলিয়ে যান আচ্ছা, সামনে। মানিস্তারা, যে ব্যক্তি ক্রয় করলো সাউবান কাপুর আলা আন ইয়াক্তাহুল বায়ু, এই শর্তে যে বিক্রেতা কেটে দিবে। ওয়া ইউ- ইউ- ইউক্তিহাউ ইক্তিহাউ, এবং সিলাই করে দিবে। যুক্ত না, কামিসা, হ্যাঁ, ওয়ায়ুখিতাহু ও ওয়ায়ুখিতাহু অ অ কামিসান আও কুবাআন আও নালান আলা আইয়াহযুহা। হুম এটা উচ্চারণ হয় ওয়া উখি তাহু তাহু ওয়া ওয়ায়ুখিত। উখি তাহু, এবং যে সিলাই করে দিবে কামিসান আও কোরআন, জামা এবং জুব্বা, আও নাহলান আলা আহ, নাহানাল আলা আন ইয়াজু ওয়াহা আও ঠিক আছে, ইউস। আর কেউ পারেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, যথেষ্ট মেহনত করছেন, পড়ায় বুঝতেছি। তাহলে আমরা বায়ে ফাসিদের পাঠটা ভালো করে যদি আমরা পড়ি, তাহলে ব্যবসা বাণিজ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে না? এতদিন যে বলছেন, এই বায়ে ফাসিদের পাঠ থেকে আমাদের সমাজের যে প্রচলিত বেচা কেনা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে না? জি হুজুর, জি জি হম, অনেক ধারণা আসছে। প্রথমে তো ভাবছিলেন যে এই কিতাব বুঝবো কিভাবে, তো কিছু কিছু পাঠ আছে যেটা আমাদের সাথে সম্পর্কিত নাই, সামনে গিয়ে ইনশাল্লাহ ওগুলা সাইডে দিব, যেটা অতীতের বর্তমানের সাথে তেমন একটা জরুরত না। কিতাবটা তো লম্বা, এই হিসাবে যেটা বেশি জরুরি ওই পাঠগুলা পড়ায় পড়ায় যাবো, আর মাঝে মাঝে সাইডে দেওয়া হবে না ইনশাল্লাহ হুজুর, রমজানের। এখন মনে হয় না, বেশি কঠিন মনে হয় না এখন। এখন বেশি কঠিন মনে হবে না, যেগুলা না সমাজের সাথে সম্পর্কিত এগুলো কঠিন মনে হবে না। আর সমাজের সাথে সম্পর্কিত যেগুলো, এগুলো আমাদের বেশি দরকার। অর্থাৎ আমাদের বর্তমানে এটা স্যাম্পল পাওয়া যায়, এগুলো আমাদের বেশি দরকার।
তো আজকে আমরা আলোচনা হবে এখান থেকে। সর্বশেষ আলোচনার পাঠটা কোন জায়গায় ছিল? একবার সর্বশেষ এবারটা পড়েন, যেখানে গিয়ে শেষ করছিলাম আমি। কথা বুঝতেছেন? একেবারে সর্বশেষ কোথায় ছিল? ওয়ানিন নাজসি বা নাজাসি। হ্যালো, জি হুজুর, সর্বশেষ কোথায় ছিল? সর্বশেষ ছিল হুজুর এই যে এই পর্যন্ত ছিল ওয়া ইজা ইজা কাবাদ কাবাদা কাবাদাল মুস্তারি, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। উম, কাবাদাল মুস্তারিল মাবিয়া মাবিয়া ফিল ফিল বায়ু। না না, এখানে ওই জায়গা পর্যন্ত পড়া হয়েছে। ওয়ানিন নাজাসি ওয়ান সাওমি আলা সাওমি গায়রিহি। নাজাস, এই যে দালালের কথা আলোচনা করছিলাম না, যে সে কিনবেও না কিন্তু আরেকজন ক্রেতারে সে একটা আজে বাজে দাম বললে ক্রেতারে কি করে, ধোকা দেয়। সমান আছে আলোচনা। এরপরে একজনে দর দাম করতেছে, আপনি যে দর দাম করতে পারবেন না, এগুলা নিষেধ। সমান আছে। ওই যে বলছিলাম যে লোকে কি দিছে, বিয়ার প্রস্তাব দিচ্ছে একটা মেয়ের পরিবারের কাছে মেয়েকে। এখন তাদের দুইজনের আলোচনা সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত আরেকজনকে কি দিতে পারবে না, বিয়ার প্রস্তাব দিতে পারবে না। দেখেন তো সমান আছে কিনা আলোচনা। হুম। এটা কি হুজুর এই যে আপনার হচ্ছে লিগা বাবুল বাবুল কালাতি কালাতি না, বাবুল। এটার আগে, ও এটার আগে দুই দুই আচ্ছা লাইন রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি। জি। হুম। ওয়ানিন নাজাসিদ ফরাইছিলাম, এরপরে আছিল ওয়াং তালাক্কিল জালাবি, ওয়াং তালাক্কিল জালাবি। আচ্ছা, সবাই পাইছেন ওয়াং তালাক্কিল জালাবি? আজকে আমি এই মাউসটা একটা সমস্যা হয়ে গেছে হঠাৎ করে, আমি দেখাইতে পারতেছি না। আপনারা পাইছেন? হুজুর জি আবার বলেন তো হুজুর। ৭৯ নম্বর পৃষ্ঠার শেষ দিকে ৩ নম্বর লাইনের মধ্যখানো, শেষ দিকে ৩ নম্বর লাইনের এটা কি কথা। এই যে যে ওয়াং আবার পরে তালাক্কিল জালাবি ওয়ান ও বাইল হাযিরি লিল বাদি ও পাইছি পাইছি والبيع পাইছি। عند آذان الجمعة পাইছি وكل পাইছি ذلك يكره ولا يفسد البيع। জি পাইছি। এগুলো বাকিরা পাইছেন? জি পাইছি। তারপর শুরু হবে ওখান আপনার থেকে আ- ওয়ামান মালিক এখান থেকে আ- এই হুম, লাইনটাই। জি এর আগে আগে কিছু আমরা আলোচনা করি। ওয়ামাম মালাকা মামলুকাইনে সগীরাইনে আহাদুহুমা যু রিহমিন মুহরামিন মিনাল আখারি জি লাম পাইছি। ইউফাররিক বাইনাহুমা ওয়া কাযালিকা ইযা কানা আহাদুহুমা। এটার সাথে আমাদের এই যুগের কোনো সম্পর্ক নাই। আমরা সম্পর্কিত বিষয়গুলো কেমন অনুধাবন হয়েছে এটা একটু দেখি। ওয়া আনিস সাওমি আলা সাওমি গায়রিহি। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, আপনি বলেন এর দ্বারা মর্ম কি? ওয়া আনিস সাওমি আলা সাওমি গায়রিহি। আছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর? ডাক্তার সাহেব আপনি ছাড়া কে কে আছে? ডাক্তার সাহেব ছাড়া যে কোনো একজন বলেন। পড়া শিখতে হবে তো জি ভাই, উপস্থিত বুঝতে তো হবে। মেলাই আছি, 13 জন আছে উপস্থিত, আজকে সর্বোচ্চ বেশি হ্যাঁ, উপস্থিত। মাশাআল্লাহ। এটা তো উপস্থিত থাকা চাই, কারণ এটা আপনার জীবনের সাথে এটা রক্তের সম্পর্ক। বিভিন্ন কিতাবাদি আপনার কি আসবে না, আপনার সমাজে চলতে গেলে এগুলো এত তাড়াতাড়ি আসবে না, বরং এটা উসিলা হিসেবে আপনার সাথে যুক্ত থাকবে। কিন্তু সরাসরি ফেকা কোরআন হাদিস থেকে চয়ন করা ফেকা মাসআলা মাসাইলটা আপনার জীবনের সাথে সম্পর্কিত, এটা ভালো করে বোঝা দরকার। একজন বলেন, আপনি পড়েন। ডাক্তার সাহেব আপনি পড়েন। জি হুজুর বলেন।
وعن الصوم على صوم غيره وعن تلقي الجلب। এই লাইনটা পড়েন আর অনুবাদ বলেন, কি বুঝছেন সেটা বলেন। লাইনই ধরা ফেলছি। লাইন হলো শেষ দিকে 3 নম্বর লাইনে দেখেন, 69 নম্বর পৃষ্ঠা। জি, এই যে ওয়ামিন মালা কি এই এর লাইন কি? আগে এর এক লাইন আগে, এর উপরের লাইন ওয়াং তালাক্কিল জালাবি। একটু কষ্ট হবে আপনাদের, ইনশাআল্লাহ এই কষ্টটা দূর হয়ে যাবে। এখন আজকে যদি চাই ওই আপনার মাউসটা ঠিক করতে, তখন দেখা যাবে যে সময় চলে যাবে, সময় কম। ও, এই যে ওয়ান তালাক্কি, ওয়াং তালাক্কি তালাক্কিল কি জালাবি। জালাবি। হুম, জি, ওয়ান তালাক্কি জালাবি, এইটা। অর্থ কি? জি, এটা যেটা বলা হয়েছে হুজুর, সেটা হচ্ছে যে আহ, মানে এটা বলা হয়েছে যে বিক্রেতার সাথে, অর্থাৎ মানে হুজুর এটা অর্থই তো করতে পারতেছি না। ওয়াং তালাক্কি, তালাক্কি মানে কি? সাক্ষাৎ করা। জালাব জি মানে জি আগত। ওই যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে লোকজন বাজারে নিয়ে আসে পণ্য, আর একদল দালাল আছে, এরা সামনে যায়। মেইন বাজারে আসার আগে ওরা ওই আগন্তুক পণ্য বিক্রেতাদের কাছে এই সাক্ষাৎ করে। জি 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 সাক্ষাৎ বুঝতে। কইরা ওদেরকে বাজারের মূল্য কি পরিমাণ আছে না আছে এটা বুঝতে দেয় না। ওই জায়গাতে তারা কি করে, কিনে নিয়ে আসে। আর যারা বেচে তারা বাজারে আসার আগে যেহেতু বেচে লায়, তখন তারা জানে না বাজারের মূল্য। আর ওই সমস্ত এই দালাল প্রতারকরা আপনার তাদের কাছ থেকে কম টাকা দিয়ে কিনে আইনা শহরের মাঝে আইনা চৌরা দামে বিক্রি করে, মানুষের জি, জন্য কষ্ট এটা আছে। হলো যেটা ফরিয়া বলা হয়, যে মানে যে মালগুলা হুজুর নিয়ে আসে, তারপর তৃতীয় একটা পক্ষ কিনে নিয়ে হম, তৃতীয় একটা পক্ষ কিনে এখন নিয়ে যে পক্ষের কাছে এটা, বিক্রি করে। এখন ওরা যদি কিনে, যতটা হাত বদল হবে ততটাই তো আপনার দাম বাড়বে। আপনি কিনলেন 20 টাকা দেয়া, এখন আপনি যদি 20 টাকা দিয়ে কিনে 20 টাকা বেচেন, তা আপনার তো একটা রুজ আছে না, তখন তো এটা ঘাটতি হয়ে যাবে। আপনি বেচবেন 25 টাকা দিয়ে। এভাবে যদি আপনার রাস্তায় বেচা কিনা হইতে 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 আপনার আস্তে আস্তে শহরে আইসা দেখা যায় অনেক চওড়া মূল্য হয়ে যায়। তো এই তরিকাটা মাকরু। যদি শহরবাসীর কষ্ট না হয় এবং এই সমস্ত কষ্টের শিকার না হয় জনগণ, তাহলে মাকরু নয়। এরপরে বলছে ওয়ান বাই ইল হাদিরি লিল বাদি। হাদির শব্দ এখানে শাব্দিক অর্থ তুললে হবে না। হাদির মানে যারা শহরে অবস্থান করে ওরা, লিল বাদি মানে যারা গ্রামে অবস্থান করে তারা। এখন এটার তরিকাটা হলো, সিস্টেমটা হলো যে হাদির লিল বাদি। হাদির দ্বারা স্মরণ রাখবেন যে শহরের ব্যবসায়ীরা, যে শহরের ব্যবসায়ীদের ক্ষেত্রে এই কোয়ালিটিটাকে ইসলাম নিষিদ্ধ করেছে, যে শহরের ব্যবসায়ীরা শুধু কাস্টমার দেখে কোনটা গ্রাম থেকে এসে ওই লোকটা তালাশ করে, গ্রাম্য ক্রেতা তালাশ করে বিক্রি করা, আর শহরের মানুষের কাছে বিক্রি না করা, এটার থেকেও নিষেধ। কারণ কি, গ্রামের ব্যবসায়ীরা তো শহরে আইসে তেমন একটা সুবিধা পায় না, তেমন একটা অনুধাবন নাই তাদের বেচা কেনা সম্পর্কে। এখন শহরের ব্যবসায়ী যদি খালি শুধু আপনার গ্রামের লোকদেরকে দেখে বিক্রি করে, তাহলে তার ইচ্ছা মতো দাম নিতে পারবে। আর শহরের মানুষের কাছে বেচা কেনা করে না কেন, শহরের মানুষটা ন্যায্য মূল্য জানে। 1 টাকা যদি বেশি চায় তাহলে কিন্তু তার উপরে খবর আছে। এখন বুঝতে পারছেন বাইল হাদিরি লিল বাদি এর মর্ম কি? শহরের ব্যবসায়ী হুম, শহরের ব্যবসায়ীর কর্তৃক শুধু গ্রাম্য কাস্টমারকে দেখে দেখে বিক্রি করা, এই ধরনের বেচা কিনাকে নিষেধ করা হয়েছে। কারণ কি দেখছেন নি, এই ঢাকা শহরে এমন চলে, যে লোকটা গ্রাম থেকে আসে ওইটা যখন শুনে 1800-2000 টাকার দাম, তখন মোটামুটি অর্ধেক কয়, অর্ধেক কইও বেটা হয়ে যায় বিপদ। আর শহরের মানুষ তো জানে যে ওরা 200 টাকার মাল চাইবো 2000 টাকা। তাইলে হাদির এখানে হইলো শহরের ব্যবসায়ী, লিলবাদি গ্রামের কাস্টমার গুলা, অথবা শুধু গ্রামের যে ব্যবসায়ী কাস্টমার গুলা আছে,
শুধু গ্রামের যে কাস্টমার গুলো আছে ওই এই গ্রামের কাস্টমারদের পক্ষ থেকে শহরের একজন ব্যবসায়ী নিয়োগ হইয়া ওই লোকটায় মানুষের কাছে বিক্রি করবো, শহরের মানুষের কাছে বিক্রি করব। এখন গ্রামের লোকটারে সে বুঝতে দিব না যে মূল মালিক, যে সবজিওয়ালা পণ্যওয়ালা, ওই লোকটারে বলবো যে তুমি তো শহরের কিছু বুঝবা না, মালটা আমার কাছে দিয়ে যাও, আমি শহরের ব্যবসায় আমি বিক্রি করবো। তো সে কার কাছে বিক্রি করতেছে? এই শহরের কাছে, শহরের ব্যবসায়ী শহরের মানুষের কাছে বিক্রি করতেছে, আর চৌরা মূল্যে বিক্রি করতেছে। আর এই বিক্রি করার পরে যে মূল মালিকটা, মূল মালিক কে? বুঝেন নাই আলোচনা? মূল জি, মালিক কে এখানে? মূল মালিক কে? মূল মালিক গ্রামের, ওই যে গ্রামের। গ্রামের যে ব্যবসায়ীগুলা, গ্রামের যে মানুষগুলা নিয়ে আইছে মাল, এটা দ্বিতীয় সুরত বলতেছি। একটা সুরত তো হইলো শহরের ব্যবসায়ী শুধু দেখে দেখে গ্রামের মানুষের কাছে বিক্রি করে, গ্রামের মানুষের জানে না, তখন তার কাছ থেকে আজে বাজে দাম নেয়, বেশি দাম নিয়ে বিক্রি করে। এটা তো 1 নম্বর সুরত। 2 নম্বর সুরত হইলো গ্রাম থেকে মাল নিয়ে আসছে, আসার পরে এই শহরের মধ্যে কিছু ব্যবসায়ী আছে, এরা বলতেছে যে ভাই তুমি তো শহরের অবস্থা বুঝবা না, আমাদের কাছে দিয়ে দাও, আমরা বিক্রি করে দিই। তাহলে এখানে মূল পণ্যের মালিক কে? মূল গ্রামের ব্যবসায়ী। হ্যাঁ। তো আপনারা যদি কথা না বলেন ফেকা কোনো সময় বোঝানো যাবে না, কেউ পড়াতেও পারবে না, পড়া বুঝতে হবে। এখানে মূল মালিক গ্রামের। গ্রামের ব্যবসায়ী। ব্যবসায়ী। হম। এখন ওই বেটার আরেকটা দালাল লাগছে কে? শহরের ওই অসাধু ব্যবসায়ী। বলছে কি যে ভাই তুমি গ্রাম থেকে আসছো, এত কিছু বুঝবা না, শহরের মানুষের ভাষা বুঝবা না, কোয়ালিটি বুঝবা না। এখন এই বলে গ্রামের যে মালিকটা আছে, যে লোকটা নিয়ে আসছে, তার কাছ থেকে নিয়ে সে দাঁড়াই দিচ্ছে অথবা বৈশা হইছে, বিক্রি করতেছে কে? এই শহরের ওই বালাজিয়া ব্যবসায়ী। আর সে বেচতেছে কার কাছে? শহরের মানুষের কাছে। যে মালটা গ্রাম্য লোকটা বিক্রি করতো 10 টাকায়, এখন তো সে তো আর শহরের মানুষ চিনে না, এখন শহরের ব্যবসায়ী ওই মালটারে বিক্রি করতেছে কি 20 টাকা দিয়ে শহরের মানুষের কাছে বিক্রি করতেছে। তখন তো শহরের মানুষ সব ধোঁকা খেয়ে গেছে যে পণ্যের দাম মনে হয় বাড়তি, পণ্যের দাম মনে হয় অনেক, অথচ এই পরিমাণ দাম নয়। তাহলে মূল কথা হলো দোনোটা সুরতের মধ্যে মানুষকে কষ্ট দেওয়ালায় এমন সমস্ত দালাল গুলার, এই সমস্ত দালালি আর জালিয়াতি ইসলাম ধর্মে কি নিষেধ। কথাটা বুঝতে পারছেন আপনারা? জি, আচ্ছা। জি হম। জি। বাকিরা কি অবস্থা ভাই? ফেকা কিতাবাদি এক হইলো, আমরা তো সরাসরি পড়ায় অভ্যস্ত, আপনাদেরকে দেখিও না। যদি কথা না বলেন তাহলে পড়ানি খুব মুশকিল হয়ে দাঁড়াবো। আর কথাগুলো যদি না বুঝে আসে তাহলে তো সামনে যাই লাভ নাই। আর এটা বুঝতেই হবে, কারণ এটা তো আমাদের সমাজের সাথে সম্পর্কিত, এগুলো জরুরি বিষয়। সবাই বুঝতে পারছেন এই বিষয়টা? বুঝতে জি পারলাম। জি, ইনশাআল্লাহ। হম। অনেক লোক তো, বাকিদের কি অবস্থা? ডাক্তার সাহেব, লাইন ভালো আসতেছে। হ্যাঁ পড়া বোঝা যাচ্ছে? বুঝতেছি হুজুর। জি জি, হ্যাঁ। বুঝতে পারছি। এরপরে আরেকটা সূরত বলছে এখানে, ওয়াল বাইউ ইনদা আযানিল জুমআতি, জুমার আযানের সময় বিক্রি করা, কুল্লু প্রত্যেক যালিকা ইয়াকরাহু লা ইয়াফসুদু বিহিল বাইউ। তাহলে জুমার আযানের সময় বিক্রি করা মাকরুহ, আর বাইউ হাযিরি লিল বাদি এটাও মাকরুহ, তালাক্কিল জালাবি এটাও মাকরুহ। কিন্তু ওই সমস্ত কারণে কি হয় না, ব্যবসাটা ফাসিদ হয় না। বায়ে ফাসিদের সংজ্ঞা জানা আছে তো সবার? হুম। বায়ে ফাসিদের সংজ্ঞা জানা নাই, এই যে প্রথমে তো মুখস্থ করাইলাম, যেটার মূলগত ঠিক আছে কিন্তু গুণগত সমস্যা। পড়া শিখতে হবে তো, পড়া শিখা লাগবে ভাই। এরপরে দেখুন, ওয়ামাম মালাকা মামলুকাইনে সগীরাইনে, যে ব্যক্তি দুইটা ছোট গোলামের মালিক হলো, আহাদুহুমা যু রিহমিন মুহরামিন মিনাল আখারি, একটা গোলাম আর কয়টা গোলামের মালিক হইলো? দুইটা। দুইটা। তাহলে একটা অপরটার কি হয়?
মাহরাম হয়, জু রেহমিন মুহরামিন, অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়, এমন আত্মীয় যে আত্মীয় একজন অপরজনকে কি করতে পারে না, বিয়ে করতে পারে না, ইসলামী শরীয়তে নিষেধ, এমন নিকট আত্মীয় হয়। তাহলে কি বলছেন, লাম ইউফাররিক মানে পৃথক করা যাবে না, বাইনাহুমা তাদের মধ্যে। তাদের মধ্যে বলতে কাদের মধ্যে, এই দুই গোলামের মধ্যে, ছোট দুইটা গোলামের মধ্যে পৃথক কইরা, অর্থাৎ একটা একটা করে বেচা কিনা যাবে না, বরং দুটোটার একসাথে বেচতে হবে। কারণ এরা তো ছোট, আপন দুইজন ছোট, এরা থাকতে পারবে না, ওদের জন্য কষ্টকর হবে, এজন্য পৃথক করে বেচা কিনা জায়েজ হবে না। ওয়াকাযালিকা, এমনই ভাবে, ইদা যখন কানা আহাদুহুমা, উম দেখতে পাচ্ছেন, আপনারা কি আছেন না চলে গেছেন? জি আছি। দেখতে পাচ্ছেন, পেজ দেখতে পাচ্ছেন, পেজটা দেখতে পাচ্ছেন? জি। হুম। তো এখানে বলছি এমনই ভাবে, ইদা কানা আহাদুহুমা কাবীরান ওয়াল আখারু সগীরান, একটা গোলাম যদি হয় ছোট আর একটা গোলাম হয় বড়। আগে দুইটা গোলাম কি আছেন, ছোট, এখন কাদের কথা বর্ণনা করছে, যে একটা যদি হয় ছোট, ওয়াল আখারু সগীরান, এবং অপরটা হয় কি ছোট আর একটা হয় বড়। ফাইন ফাররাকা, যদি পৃথক করে, পার্থক্য করে, অর্থাৎ ফরক করে, পৃথক করে, বাইনাহুমা উভয়ের মধ্যে, কারিহা মাকরু হবে। মানে একজন মালিকের কাছে একটা বিক্রি করছে, আরেকজনের কাছে আরেকটা বিক্রি করছে, তাহলে তাদের দুটার মধ্যে একটা পার্থক্য হলো না, পৃথক করে বিক্রি করলো, একটা একটা করে বিক্রি করলো, তাহলে এই বিক্রয়টা মাকরু হবে। ওয়াদালিকা, এটা মাকরু হবে। ওয়াজাজাল বায়ু, কিন্তু মাকরু হইলো বেচা কেনাটা কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম, যদি বেচা কেনাটা মাকরু হয় তাহলেও বেচা কেনাটা জায়েজ হইতেছে, কিন্তু মাকরু হয় কোন কারণে, যে এটা এক্সট্রা মানুষের জন্য কষ্টসাধ্য হয়, এজন্য এগুলা মাকরু। আর মাকরুর থেকে বাচ্চা থাকা একটা মানুষের এটা নৈতিক দায়িত্ব, কারণ এগুলো নিষেধ। ওই যে দালাল, দালাল প্রকৃতির লোক, দেখে দেখে খালি যে এরা বুঝে না, গ্রাম্য মানুষ, তাদের কাছে বিক্রি করা, এগুলা কি সম্পূর্ণ মাকরু। জুম্মার আজানের সময় বিক্রি করা, নামাজের মাঝে সমস্যা হবে, নামাজ পড়তে পারবেন না, তো এগুলো মাকরু। কিন্তু ব্যবসা বাণিজ্য গুলা কি হয়ে যায়, জায়েজ হয়ে যায়। ওয়াইন কানা কাবীরাইনে, যদি দুটা গোলাম বড় হয়, ফালা বাসা, কোনো সমস্যা নাই, বিত্তাফরিকি বাইনাহুমা, উভয়জনের মধ্যে পৃথক করে বিক্রি করা, মানে একটা একটা করে বিক্রি করা, কোনো বাধা নাই। সমস্যা হবে না। কেন, ওরা তো বড়, বড় হইলে তো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখুন আরেকটা আইতেছে, সামান্য আমরা পরে নেই, এটার অস্তিত্ব বর্তমান দুনিয়াতে আমার কাছে মনে হয় কোনো ব্যবসায়ী পাইবেন কিনা, এটা আপনারা একটু গবেষণা করবেন। বাবুল একালা, একালা শব্দের অর্থ হইলো কি, ব্যঙ্গে ফেলা, রহিত করা। এরপরে দেখুন, আল একালাতু জাইজুন, ডাক্তার সাহেব কি আছে না চলে গেছে? লাইন আউট হয়ে গেছে নাকি? আল একালাতু জাইজুন ফিল বাই'i লিল বাই ওয়াল মুশতারি বিমিসলি সামানিল আউয়ালি। একজন বলেন তো, সামান কাকে বলে? জিনিসপত্র। সামান, সামান, গত সপ্তাহে বলছি, সামান আর কিমত। সামান হলো বাজার, এই ক্রেতা বিক্রেতা কর্তৃক ধার্যকৃত মূল্য, বুঝছেন? আর কিমত হইলো বাজার মূল্য। একালাতু, একালা, একালা মানে ভাঙ্গে ফেলা, জায়েজুন জায়েজ, ফিল বাই বেচা কেনার ক্ষেত্রে, লিল বাই অর্থ কি, বিক্রেতা, ওয়াল মুশতারি ক্রেতা, ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য বেচা কেনার মধ্যে বেচা কেনাটাকে প্রত্যাহার করা জায়েজ আছে, বিমিসলি সামানিল আউয়ালি, সর্বপ্রথম ক্রেতা আর বিক্রেতায় এই পণ্যটা যে মূল্য নির্ধারণ করেছিল, সেই মূল্য মোতাবেক ক্রয় বিক্রয়টাকে ভেঙে ফেলতে পারবে। এখন দেখুন, আমি আরেকটু আমার ভাষায় আপনাদেরকে বুঝাই, এটা বললাম কিতাবের ভাষায়। এটা হইলো
আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই কিনছে ডাক্তার সাহেবের কাছ থেকে কি যে 5,000 টাকার ওষুধ কিনছে। এখন একটা মানুষে কি একসাথে 5,000 টাকার ওষুধ খায় লায়, না অনেকদিন যায়? অনেকদিন লাগে। অনেকদিন যাবে। এখন বেচা কিনা তো হয়ে গেছে। এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই বলতেছে, ডাক্তার সাহেব আপনি আমার ওষুধটা ফেরত রাখলাম, আমরা বিক্রয় চুক্তিটা ভঙ্গ করে দিই। যে টাকা দিয়ে কিনছিলাম, টাকার এই মালটা নিয়ে নেন আর টাকাটা দিয়ে দেন। এখন মালটা তাকে দিয়ে দিলেন, টাকাটা আপনি নিয়ে নিলেন, তে বেচা কেনাটা ভাঙে গেল না? এটাই হলো একালা, বুঝছেন? এখন একালা যে আপনি করবেন, চুক্তিটাতে ভাঙবেন, এখন কি বলতে পারবেন যে ডাক্তার সাহেব 5,000 টাকা দিয়ে কিনছি, এখন আপনি আমার আরো কিছু টাকা বেশি দেন আর পণ্য রাখিয়ে দেন? এটা কি মানানসই হইব না জুলুম হইব? জুলুম। কিন্তু ডাক্তার সাহেবেরও অধিকার নাই একথা বলার যে 5,000 টাকা দিয়ে কিনছেন, এখন যদি বিক্রয় চুক্তি ভাঙতে হয় তাহলে 5,100 টাকা দিতে হবে। এটাও জুলুম। তাহলে ইসলামী শরীয়ত কর্তৃক বেচা কিনা ভঙ্গ করার সিস্টেমটা হইলো কি, প্রথম যে মূল্যে আপনি পণ্যটা কিনছিলেন ওই মূল্য দিয়া একে অপরের মাঝে সমঝোতা করে বেচা কিনাটা ভাঙিয়ে দিবেন। কথা বুঝছেন? 5,000 টাকার ওষুধ কিনছিলেন, এখন বেচা কিনা ভাঙতে হইলে আপনি কি করতে দিব, সে আপনাকে 5,000 টাকা দিয়ে দিব আর আপনি তার ওষুধ গুলা দিয়ে দিবেন। কথা বুঝছেন? মূল্যটা কমানিও যাবে না, বাড়ানিও যাবে না। এটাকে বলে একালা। এখন একালা কাকে বলে বুঝতে পারছেন? জি। এরপরে দেখুন, ফাইং শরাতা, শরাতা অর্থ কি? শর্ত, চুক্তি করে। ফাইন যদি শরাতা, শর্ত করে, আকসারা মিনহু, তার থেকে বেশি। মানে ডাক্তার সাহেব কি কইতেছে যে ভাই আপনি তো 5,000 টাকা দিয়ে নিয়েছিলেন, এখন ঠিক আছে আমি বেচা কিনাটা চুক্তিটা ভাঙতে পারবো, তবে আপনি একটু বেশি দিতে হবে আমারে। এই যে একটু আগে বললাম না? অথবা আউ আকাল্লা মিনহু, অথবা বললো কি, আপনি বললেন যে আমি আপনাকে কম দিব, চুক্তিটা ভাঙতে পারি, আপনারে যে মূল্য নির্ধারণ করে আমরা এই জিনিসটা কিনছিলাম, এখন যেহেতু আপনার পণ্যটা আপনি নিয়ে যাবেন, আমার টাকাটা নিয়ে আমাকে দিয়ে, এই আমার টাকাটা আমি আনবো আর পণ্যটা দিয়ে দিব, অথবা টাকাটা দিয়ে দিব, তবে টাকা দেওয়ার ক্ষেত্রে আমি কিছু কম দিব। তাহলে আরেকজন বিপদে পড়লো না নি? এই ক্ষেত্রে বিক্রয় চুক্তি ভাঙ্গার ক্ষেত্রে 5,000 টাকা দিয়ে ক্রয় বিক্রয় হয়েছিল, এখন কমানিরও অধিকার নাই, আবার বাড়ানিরও অধিকার নাই। যদি কেউ বাড়াইতে চায় অথবা কমাইতে চায়, তাহলে এটার হুকুম হবে কি, ফাশার্ত বাতিলুন, এই শর্তটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ইউরাদ্দু, ফিরিয়ে দেওয়া হবে, বিমিসলি সামানিল আউয়ালি, কি পরিমাণ ফেরত দেওয়া হবে টাকাটা ক্রেতাকে? এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে সর্বপ্রথম ক্রেতা বিক্রেতা দুইজনে মিলে যেই মূল্যটা নির্ধারণ করেছিল, এই মূল্য মোতাবেক টাকাটা ফেরত দিয়ে দিয়া তার চুক্তিটা ভঙ্গ করা হবে। এখন কম দিব, বেশি দিবা, কম দিবা, এগুলা চলবে না। এগুলো হলো কি, বাতিল শর্ত। বরং যদি কেউ বেচা কিনা ভাঙতে হয়, তাহলে এই পণ্যটা সর্বপ্রথম যত টাকা দিয়ে কিনছেন এত টাকাই তাদেরকে দিতে হবে। কমানির অপশন নাই, বাড়ানির অপশন নাই। ওয়াহিয়া ফাসকুন ফি হাক্কিল মুতাআকিদাইনি, এটা ফাসক ফি হাক্কিল মুতাআকিদাইনি, চুক্তিটা ভঙ্গ। ফাসকুন মানে কি, প্রত্যাহার। ফি হাক্কিল মুতাআকিদাইনি, দুইজন চুক্তিকারী ক্রেতা বিক্রেতার অধিকার আছে। ওয়া বাইউন জাদিদুন, এবং নতুন ক্রয় বিক্রয়। ফি হাক্কি গাইরিহিমা, আর এই যে পণ্যগুলা, এই পণ্যগুলা নতুন ক্রয় বিক্রয় খাস সাথে হবে ফি হাক্কি গাইরিহিমা, এই দুইজন ছাড়া অন্য কারোর সাথে। ফি কাউলি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মতে। ওয়া হালাকুস সামানি, সামান মানে কি, মূল্য যদি আপনার নষ্ট হয়ে যায়, লা ইয়ামনাউ সিহহাতাল ইকালাতা, লা ইয়ামনাউ, বাধা প্রদান করবে না, সিহহাতা, বিশুদ্ধ হওয়া, একালা, একালা বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না। ওয়া হালাকুল মাবি,
ওয়াহালাকুল মাবি ইয়ামনাউ ইয়ামনাউ সিহহাতাহা, কিন্তু মাবিটা পণ্যটা যদি নষ্ট হয়ে যায়, ওষুধটা যদি, ওই যে একটু আগে দৃষ্টান্ত দিলাম যে আপনি ওষুধ কিনছেন, এখন যদি ওষুধটা যদি নষ্ট করে ফেলাইতেন অথবা খাইয়ে ফেলাইতেন, তাহলে তো আর আপনি বেচা কিনা কি দিয়ে আপনি প্রত্যাহার করবেন? আপনি তো এই মূল যে পণ্যটা এটাই নষ্ট করে ফেলছেন, খাইয়ে ফেলছেন। তাহলে মাবিটা যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অথবা খাইয়ে ফেলেন, নষ্ট করে ফেলেন, তাহলে আর একালা চলবে না। ওয়াইন হালাকা, যদি হালাক হয় মানে ধ্বংস হয়ে যায়, বাদাল মাবি, কিছু কিছু পণ্য, জাযাতিল একালাতু ফি বাকিহি, তাহলে একালা জায়েজ হবে বাকি পণ্যের মধ্যে। এই একালা সিস্টেম আর বর্তমান দুনিয়াতে নাই বললেও চলে। তবে একালা যদি কেউ করে, আল্লাহ রসুল তাদের ক্ষেত্রে সুসংবাদ দিয়েছেন যে যারা বেচা কেনার ক্ষেত্রে একালা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দুষ্টটিকে মাফ করে দিবেন। কথা বুঝতে পারছেন? তাহলে একালার সার সংক্ষেপ হইল, ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যাওয়ার পরে এই ক্রয় বিক্রয়টাকে কি করে দেওয়া, প্রত্যাহার করা, ক্রেতা বিক্রেতা উভয়জন মিলে। তবে প্রত্যাহারের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো কি, সেটা হলো আপনার যে যেই মূল্যে তারা ক্রয় বিক্রয় করছিল ওই মূল্যটা ঠিক থাকতে হবে, এখানে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এরপরে আরেকটা শর্ত হলো কি, সেটা হচ্ছে যে আপনার যে মূল্যটা, যে পণ্যটা, এই পণ্যটা অস্তিত্ব থাকতে হবে। যদি পণ্যটার কিছু অংশ নষ্ট হয়ে যায়, খায়া ফেলেন, তাহলে বাকি পণ্যের মধ্যে একালা বৈধ আছে। এতটুকু পর্যন্ত আজকে থাক, সময় চলে গেছে। সবাই ভালো থাকেন। যদি পড়া উপস্থিত সব বুঝে না আসে তাহলে বলবেন অথবা রেকর্ড ক্লাস দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।